আজ ডিসকাশন করব গুরুত্বপূর্ণ রাসায়নিক সংকেত। দেখো, সবার প্রথমে কি আছে? সাধারণ লবণ। সাধারণ লবণের সংকেতটা কি? NaCl, এটাকে বলে সোডিয়াম ক্লোরাইড। এবার এর সম্পর্কে আমরা আরো দুই একটা কোশ্চেন আমরা জেনে নেব। সাধারণ লবণ, এটাকে বলা হয় খাদ্য লবণ। মনে রাখবে, আমরা যে লবণটা খাই তাকে বলা হয় সাধারণ লবণ। যে লবণটা আমরা খাই সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা কিন্তু খাদ্য লবণও বলা হয়। ঠিক আছে, খাদ্য লবণ। ঠিক আছে, এইবার দ্বিতীয় কোশ্চেন, যেটা এর কিন্তু সংকেতটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। এরপরে এই যে সাধারণ লবণ, এটা কি কাজে ব্যবহার করা হয়? এক কথা হলো, ফার্স্ট হচ্ছে খাদ্য লবণ হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে কলেরা রোগীদের ক্ষেত্রে জলের ভাগ অনেক কমে যায়, লবণ জলের ইনজেকশন দিতে হয়, তখন কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বেশ, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ব্রেকিং সোডা। ব্রেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর একটা পূর্ব একটু পরে, ব্রেকিং সোডা এটা হচ্ছে খাবার সোডা। ঠিক আছে, যেটা আমরা খাই সেটাকে হয় ব্রেকিং সোডা। আর যেটা হচ্ছে কাপড় কাচি সেটাকে বলা হয় সোডিয়াম কার্বনাইট বা কাপড় কাচের সোডা। সেটা আমি পরে বলবো, আগে এই খাবার লবণটা আমি সোডিয়াম বাইকার্বনেটটা বলে দিই। ঠিক আছে, NaHCO3, এটা হচ্ছে বেকিং সোডা বা খাবার খাবার সোডা। এটা কিন্তু মাথায় রাখবে, খাবার সোডা। ঠিক আছে, এটা হচ্ছে খাবার সোডা। বেশ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট। এই দেখো, সোডিয়াম কার্বনেট এইখানে দেখো, এইচটা কিন্তু এর মধ্যে নেই, এর মধ্যে কিন্তু এইচটা আছে। এটা মাথায় রাখবে, যদি এইচ থাকে তাহলে সেটা হচ্ছে খাবার সোডা। আর যদি এইচ না থাকে, 10H2O, এটা দিলেও হয়, অনেক সময় নাও থাকে। তো এইটা যদি হয় তাহলে এটা কাপড় কাঁচা সোডা। হ্যাঁ, কাপড় কাঁচা সোডা, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এইচ থাকলে বেকিং সোডা মানে খাবার সোডা, এইচ না থাকলে কাপড় কাঁচা সোডা, এটা কিন্তু বা ওয়াশিং সোডা, এটা কিন্তু মাথায় রাখবে। এইটা ঠিক আছে, এটা বুঝতেই পারছো কাপড় কাঁচা সোডা দিয়ে কি করবে। বেশ, এবার হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড। কস্টিক সোডা মানে কি? যেটা হচ্ছে সাবানে কিন্তু থাকে। NaOH, NaOH অথবা KOH, এই দুটো কিন্তু আমাদের যে সাবান উৎপন্ন হয়, সেই সাবানের ক্ষেত্রে কিন্তু এই দুটো ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন দিতে পারলো যে এর মধ্যে কোনটা আলাদা। দেখা গেলো বাকিগুলো সার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কস্টিক সোডা এটা হচ্ছে সাবান হিসেবে ব্যবহার করা হয়। NaOH সোডিয়াম হাইড্রক্সাইড অথবা KOH পটাশিয়াম হাইড্রক্সাইড, এগুলো কিন্তু সাবান হিসেবে ব্যবহার করা হয়। সাবান দিয়ে কি করা হয়? জামা কাপড় পরিষ্কার করতে এবং জীবাণুনাশক হিসাবে কিন্তু সাবানটা ব্যবহার করা হয়। দেখবে অনেক সময় নোংরা জিনিসপত্র নাড়াচাড়া করলে কিন্তু এসে সাবান দিয়ে হাত ধুতে হয়। কেন? যাতে জীবাণুটা না লাগে। অ্যালাম, এইটা হচ্ছে একটা সংকর। হ্যাঁ, K2SO4Al2SO4 পটাশিয়াম সালফার, অ্যালুমিনিয়াম সালফার ডাই অক্সাইড। হ্যাঁ, এগুলো একটা অ্যালাম হচ্ছে, এটা একটা যৌগ, জটিল যৌগ। এটা হচ্ছে একটা জটিল যৌগ। হ্যাঁ, এবার হচ্ছে লাল ওষুধ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখবা যে মানুষের হাত পা কেটে গেলে যে ওষুধটা লাগানো হয় সেটা বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে লাল ওষুধ। ঠিক আছে, KMNO4, এটা কিন্তু মনে রাখবে। এবার হচ্ছে কস্টিক পটাশ, একটুকে বলে দিলাম, এই যে সোডিয়াম পটাশিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এই দুটো কিন্তু একই। সাবান তৈরিতে উৎপন্ন করার জন্য ব্যবহার করা হয় এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, এবং জামা কাপড় পরিষ্কার করতেও কিন্তু এটা ব্যবহার করা হয়। চুন জল, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2, এটা কিন্তু মাথায় রাখবে। চুন জল CaOH2, ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা কিন্তু বলা হয় কলিচুন বা চুল জল। এটা কলিচুনও বলা হয়, কলিচুন। ঠিক আছে, এটাকে স্লেক্ট লাইম বলা হয় বা লাইম ওয়াটার বলা হয়। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা স্লেক্ট লাইম, SLAKED, স্লেক্ট লাইম বা লাইম ওয়াটার কিন্তু বলা হয়, LIME, লাইম ওয়াটার। দেখো, প্রচুর ইনফরমেশন কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেবো আজকে। কলিচুন বা স্লেক্ট লাইম বা লাইম ওয়াটার, এটা কাকে বলা হয়? এটা হচ্ছে কলিচুন বা চুনের জলকে কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু তীব্র ক্ষারীয় পদার্থ। হ্যাঁ, এটা একটা অজৈব পদার্থ,
এটার কাজ হচ্ছে ব্লিচিং পাউডার এবং কস্টিক সোডা উৎপত্তি এটা ব্যবহার করা হয়। তোকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ব্লিচিং পাউডারের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার, হ্যাঁ, ব্লিচিং পাউডার, হ্যাঁ, ব্লিচিং পাউডার ক্ষেত্রে কিন্তু এই চুন জলটা ব্যবহার করা হয়। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন হচ্ছে জিপসাম, CaSO4 2H2O। জিপসাম হচ্ছে কি বলতো? জিপসাম হচ্ছে যে আমাদের যে সিমেন্ট তৈরি হয়, হ্যাঁ, সিমেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু জিপসাম কিন্তু একটা খুব ওই খুব প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে জিপসাম। যদি প্রশ্ন এটা আসতে পারে যে জিপসাম কার প্রধান উপাদান, এটা হচ্ছে সিমেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু জিপসাম ব্যবহার করা হয়, CaSO4 2H2O, এটা কিন্তু মাথায় রাখবে। বেশ, এবার হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। বেশ, এরপরে যেটা হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিস, সংকেতটা কিন্তু অবশ্যই মনে রাখবে, CaSO4 10 ½ H2O। এইবার কখনো কখনো দেখবে 10 থাকে, আবার কখনো কখনো কিন্তু 5 থাকে। দেখো, জিপসাম আর হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ কিন্তু খুব একটা নেই, তফাৎটা কিন্তু শুধু জলের অনুমানের। হ্যাঁ, একটা তুমি দেখো এখানে 2H2O, জিপসাম হচ্ছে 2, CaSO4 এটা ½ যদি 2 হয় তাহলে জিপসাম, আর ½ যদি হয় সেটা হয় প্লাস্টার অফ প্যারিস। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, বেশ। এবার চক্স, ক্যালসিয়াম কার্বনেট, চক, CaCO3, এটা হচ্ছে চকের সংকেত হচ্ছে CaCO3। তারপর হচ্ছে চুনাপাথর, দেখো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর, ঠিক আছে। মার্বেল, CaCO3, দেখো মার্বেল আর চুনাপাথর কিন্তু চক, চুনাপাথর আর মার্বেল এই তিনটের কিন্তু সংকেতটা একই। হ্যাঁ, চক, চুনাপাথর, মার্বেল এই তিনটে কিন্তু সংকেত একই, এটা কিন্তু মাথায় রাখবে। নৌসাদার অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা মনে রাখবে। অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি বলা হয়? নৌসাদার, ঠিক আছে। এবার লাফিং গ্যাসে N2O, এটা কিন্তু খুব প্রশ্ন আছে, লাফিং গ্যাসের সংকেতটা আছে N2O হচ্ছে লাফিং গ্যাস। লিথার্স, PbO, লেড অক্সাইড হচ্ছে লিথার্স। এবার হচ্ছে গ্যালেনা হচ্ছে লেড সালফাইড, PbS, হ্যাঁ, Pb হচ্ছে লেড, S হচ্ছে সালফার। সাদা সীসা 2PbCO3 PbOH2, এটা হচ্ছে সাদা সীসা, সংকেতটা মনে রাখবে। এবার তোমার যেটা দেখা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl কিসের সংকেত? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে কিছু আমাকে বলতে হবে, কারণ এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সামুদ্রিক অ্যাসিডও কিন্তু বলা হয়, এটাকে কিন্তু বলা হয় সামুদ্রিক অ্যাসিডও কিন্তু বলা হয়। হ্যাঁ, সামুদ্রিক অ্যাসিডও কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয়, ঠিক আছে। 1772 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলে সমুদ্রের লবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করেন। তিনি এই অ্যাসিডের নাম দেন হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এইটা কিন্তু খুব একটা পরীক্ষা এসেছিল, মিউরিয়েটিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড কার নাম? এই যে HCl অ্যাসিডের নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে প্রাথমিক সামুদ্রিক অ্যাসিড। 1772 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পৃষ্ঠে সমুদ্রের লবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করেন, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। বেশ, এরপরে আমরা যেটা দেখব, এরপর হচ্ছে অম্লরাজ, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকরায়ন। এটা কি বলে? অলমোরাজ 3 অণু HCl 1:3, মানে কি 3 অণু HCl, 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি 1 অণু HNO3, 1 অণু নাইট্রিক অ্যাসিড মেশানো হয়, তাহলে কিন্তু অলমোরাজটা বা অ্যাকোয়ারিজিটা তৈরি হয়, NOCl প্লাস 2Cl প্লাস 2H2O, হ্যাঁ, প্লাস 2H2, হ্যাঁ। বেশ, এবার হচ্ছে শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলে? শুষ্ক বরফ। এটা কিন্তু শুধু কার্বন ডাই অক্সাইড দিলে হবে না, এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। হর্ন সিলভার বা সিলভার ক্লোরাইড কাকে বলা হয়? হর্ন সিলভার বা সিলভার ক্লোরাইড কিন্তু এটাকে বলা হয়। ওকে, বেশ। ভারী জল হচ্ছে D2O, এইটা ভারী জলের সংকেতটা খুব আসে D2O। এবার উৎপাদক গ্যাস, এটা হচ্ছে
N2, CO N2 হচ্ছে উৎপাদক গ্যাস, এটা কিন্তু মাথায় রাখবে। এবার হচ্ছে মার্স গ্যাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই কিন্তু আমি বলছি মার্স গ্যাস বা মিথেন। মিথেন কি কি বলা হয়? মার্স গ্যাস, ঠিক আছে। CH4, দেখো এগুলো আসে না যদিও। CH4 মানে চারদিকে চারটে হাইড্রোজেন থাকবে, হ্যাঁ, চারদিকে চারটে হাইড্রোজেন, তাই হচ্ছে মার্স গ্যাস বা মিথেন বলা হয়। এই যে মিথেন থেকে কিন্তু ফসফিন, ফসফরাস ডাইঅক্সাইড, আলিয়া বলি, এসব কিন্তু এরই একটা কম্পোজিশন, ঠিক আছে। এইবার তুমি দেখো ভিনিগার, ভিনিগার সংকেত কি? CH3COO, এটা কিন্তু খুব আসে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের আর একটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের আর একটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু খুব আসে, তাই কিন্তু আমি এটা বলে দিলাম। ওকে, এবার প্রশ্ন হলো যে এই ভিনিগারটা কি কাজে ব্যবহার করা হয়, ব্যবহারটা বলে দিই। এই যে ভিনিগার, এই ভিনিগারটা হচ্ছে খাবার, চাটনি, খাবার সংরক্ষণ, একবার বলে দিই, খাবার সংরক্ষণ, খাবার সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। যেমন ফ্রিজে মাছ মাংস, হ্যাঁ, মাছ মাংস, হোয়াইট লেট ইত্যাদি কিন্তু এটা ব্যবহার করা হয়, হ্যাঁ, মাছ মাংস এগুলো সংরক্ষণ করার জন্য কিন্তু এই ভিনিগারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। বেশ, ও এইটা বলে দিই যে মার্স গ্যাস, মিথেনটা কি করে কি জন্য ব্যবহার হয়? এই মার্স গ্যাসটা হচ্ছে তোমার হচ্ছে জ্বালানি রূপে ব্যবহার করা হয়, জ্বালানি রূপে কিন্তু এই মার্স গ্যাসটা ব্যবহার করা হয়, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে C2H8, এটা কিন্তু ইথাইল অ্যালকোহল, এটা কিন্তু অ্যালকোহলের একটা সংকেত না, অ্যালকোহলের সংকেত হচ্ছে কি তোমার CN, এখানে CnH2n+1OH। তার মানে এই যে কম্পোজিশনে OH যদি থাকে তাহলে সেটা কিন্তু অ্যালকোহল বলা হয়, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তাহলে এটা কি অ্যালকোহল হবে না? CH3OH, এটা মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। এটা কিন্তু একটা পয়জন, বিষ, এটা খেলে কিন্তু মানুষ মারা যায়, ঠিক আছে, এটা খেলে কিন্তু মানুষ মারা যাবে না। তো এইটা হচ্ছে অরিজিনাল অ্যালকোহলের সংকেত হচ্ছে CnH2n+1OH, ঠিক আছে। এবার চিনি, চিনি সুগার, সুগার সংকেত কি? C12H22O11, এটা হচ্ছে চিনি। ইউরিয়া, ইউরিয়া সংকেত কি? NH2CONH2, তার মানে NH2C+O NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইউরিয়ার সংকেত। এটা হচ্ছে রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ, রসায়নগারে উৎপন্ন প্রথম জৈব যৌগ, এটা প্রথম জৈব যৌগ, এটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে প্রাণীদের মূত্রে পাওয়া যায়, এটা কোথায় পাওয়া যায়? প্রাণীদের মূত্রে কিন্তু ইউরিয়াটা পাওয়া যায়। এই ইউরিয়াটা হচ্ছে কালা জ্বরের ওষুধ রূপে কিন্তু ব্যবহার করা হয়, এটা মনে রাখবে, কালা জ্বর, এই কালা জ্বরের ওষুধ হচ্ছে ইউরিয়া। আর একটা কথা, ইউরিয়া কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়? ইউরিয়া হচ্ছে সার হিসেবে এটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে বেনজিন, বেনজিনের সঙ্গে C6H6, এই H12 হবে, হ্যাঁ, এটা কিন্তু ভুল লিখেছে, এটা একটা AC ঠিক AC, ঠিক আছে। তার মানে এইখানে এই ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, না ঠিক আছে, C6H6, ঠিক আছে না, এটা বেনজিনের সংকেত, ঠিক আছে। এই এইখানে ডাবল বন্ড, এই সবগুলো কিন্তু সি আছে, ডাবল বন্ড একটা দুটো তিনটে একটা হবে, সব জায়গায় তিনটে বন্ড আছে, তো তার মানে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও। একটা যারা কেমিস্ট্রি বা সায়েন্স নিয়ে পড়েছে তারা খুব ভালো বুঝছে, এই হচ্ছে বেনজিন। বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিন এর কাজটা বলে দিই। কীটনাশক ওষুধ ডিটি প্রস্তুতি বেনজিন ব্যবহার, কীটনাশক ডিটি, এটা হচ্ছে একটা কীটনাশক, এই কীটনাশক প্রস্তুতি কিন্তু এই বেনজিনটা ব্যবহার করা হয়। আয়োডিন, তেল, চর্বি, রাবার ও রজন রূপেও কিন্তু এই বেনজিনটা ব্যবহার করা হয়, এটা কিন্তু সুন্দর একটা গন্ধ কিন্তু বেনজিনের আছে, ঠিক আছে। তো এই ছিল টোটাল আজকের আমার ডিসকাশন, এই যে সমস্ত কোশ্চেন আমি ডিসকাশন করলাম। যদি কারো কোনো ইনফরমেশন নিয়ে সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে,
আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তো এইখানেই শেষ করছি আজকে ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।